আজকে আমরা করব শর্ট আনসার টাইপ কোশ্চেনের যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলোর সলিউশন। তো আজকে শর্ট আনসার টাইপ পোর্শনটা শেষ হয়ে যাবে, পরের দিন আমরা লং আনসার টাইপে আসবো। তো আমি চলে আসছি শর্ট আনসার টাইপের সলিউশনে। প্রথমে আমরা করব কোশ্চেন নাম্বার 9 এর আনসার। কোশ্চেন নাম্বার 9-এ বলা আছে x ইকুয়ালস টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর y ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস কস থিটা। তো এখানে আমাদের চেয়েছে ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু π/2 এতে ভ্যালুটা দেখাতে হবে -1। তো এখানে আমরা প্রথমে ডিএক্স ডি থিটা পাবো, তারপরে ডিওয়াই ডি থিটা পাবো, সেখান থেকে ডিওয়াই ডিএক্স বের করব। তো ডিএক্স ডি থিটা চলে আসছি। ডিএক্স ডি থিটা হলো কনস্ট্যান্ট রয়ে গেল, থিটার ডেরিভেটিভ 1 প্লাস সাইন থিটার ডেরিভেটিভ হলো কস থিটা। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 1 প্লাস টুয়াইস কস স্কোয়ার থিটা বাই 2 -1, তো হয়ে যাচ্ছে টুয়াইস এ কস স্কোয়ার থিটা বাই 2। এটাকে ডেরিভেটিভ করলে পাবো ডিওয়াই ডি থিটা এ ইন্টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 আর কস থিটার ডেরিভেটিভ হলো মাইনাস অফ সাইন থিটা। তো সাইন থিটাকে আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় ফেললে পাবো টুয়াইস এ সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। দেয়ারফোর ডিওয়াই ডিএক্স আমরা পাচ্ছি মাইনাস টুয়াইস এ সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডিভাইডেড বাই টুয়াইস এ কস স্কোয়ার থিটা বাই 2, বা আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা বাই 2। দেয়ারফোর ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু π/4। তো এখানে থিটা বাই 2 আছে, তার মানে থিটা বাই 2 মানে এটা এটা π/2 আছে। তো এখানে থিটার জায়গায় π/2 বসালে আমরা পাবো π/4। ট্যান π/4 এর ভ্যালু জানি 1, আগে মাইনাস আছে বলে মাইনাস। তো ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু π/2 এতে আমরা ভ্যালুটা পেলাম -1, এটাই দেখাতে বলা হয়েছিল। এরপর আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 10-এ। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা আছে ট্যান ইনভার্স অফ এক্স বাই 1 প্লাস ট্যান ইনভার্স অফ এক্স, এটা ডেরিভেটিভ করতে হবে ট্যান ইনভার্স অফ এক্স এর সাপেক্ষে। তো আমরা যদি এটাকে ভি নাম দিই আর এটাকে ইউ নাম দিই, তার মানে আমাদের চেয়েছে ডিভি ডিইউ, মানে এইটার ডেরিভেটিভ এইটার সাপেক্ষে। তো আমরা আগে পাবো ডিভি ডিএক্স। তো ডিভি ডিএক্সটা কীভাবে পাচ্ছি, এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, নিচেরটার স্কোয়ার এবার হবে নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ। ট্যান ইনভার্স এক্স উপরেরটা ডেরিভেটিভ হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস উপরেরটা মানে ট্যান ইনভার্স এক্স আর নিচেরটা ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো 1/1 প্লাস এক্স স্কোয়ার এই টার্মটা কমন আছে, নিচে লিখে দিলাম 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার স্কোয়ার, উপরে পেলাম 1 প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স। তো যেটা আমরা পাচ্ছি সেটা হলো 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তো আমরা পেয়ে গেলাম ডিভি ডিএক্স। এইবার বের করবো ডিভি ডিইউ ডিএক্স। তো ডিইউ ডিএক্সটা কীভাবে পাবো, আমরা জানি ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা ডিইউ ডিএক্স পেয়ে গেলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো ডিভি ডিইউ। তো ডিভি ডিইউ এর ক্ষেত্রে আমরা যেটা করব ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিইউ। ডিভি ডিএক্স এর ভ্যালু আমাদের এটা এসেছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার স্কোয়ার ইন্টু ডিএক্স ডিইউ হলো 1 প্লাস এক্স স্কোয়ার। তো 1 প্লাস এক্স স্কোয়ার টার্মটা ক্যান্সেল হয়ে গেলে পাচ্ছি আমরা 1/1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার স্কোয়ার। তো এটা আমরা পেয়ে গেলাম ডিভি ডিইউ এর ভ্যালু। তার মানে যেটা হলো ডিভি মানে ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার ডেরিভেটিভ, ডিইউ মানে ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে। তাহলে এই টার্মটার ডেরিভেটিভ ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে পাচ্ছি আমরা 1 প্লাস ট্যান ইনভার্স এক্স, এই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 12-এ। কোশ্চেন নাম্বার 12-এ বলা আছে cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে সাইন ইনভার্স অফ টুয়াইস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটার সাপেক্ষে। তো আমরা যদি এটাকে ভি নাম দিই
এটাকে ইউ নাম দিই, তো আমাদের বের করতে হবে ডিভি ডিইউ। তো প্রথমে আমরা বের করব ডিভি ডিএক্স। ডিভি ডিএক্স করার জন্য কস ইনভার্স এক্স এর যেটা ডেরিভেটিভ হয় -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় আছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তারপরে এই টার্মটা ডেরিভেটিভ করতে হবে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ হলো -2x মাইনাস উপরেরটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হলো 2x। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করলে যেটা পাবো, এখানে -2x³ আর এটা মাইনাসে +2x³ কেটে যাবে, যেটা পড়ে থাকবে -2x³ আর -2x³ মানে -2x আর -2x -4x, এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে অনলি 4x। এইখানে এই লসাগুর টার্মটা 1 প্লাস এক্স স্কোয়ার উপরে চলে আসছে, নিচের টার্মটাকে লসাগু করলে আমরা পাবো 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস হোল স্কোয়ারের হোল স্কোয়ার। তো সেখান থেকে আমরা পাবো 4 এখানে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এইটা রুটের ভিতরে থাকছে। এইখানে টার্মটা সিম্পলিফাই করে নেওয়া হয়েছে, আর 1 প্লাস এক্স স্কোয়ার এইটা তার হোল স্কোয়ার এটা নিচে থাকলো। তো যেটা হলো 4x 1 প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে আমরা পাবো 4x স্কোয়ার, সেটা রুটের বাইরে এলে 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো এই হোল স্কোয়ারের সঙ্গে একটা টার্ম কাটছে আর এই 4xটা ক্যান্সেল হয়ে এখানে শুধু 2 থাকছে। তো আমরা যেটা ডেরিভেটিভ পেলাম 2/1 প্লাস এক্স স্কোয়ার। তো ডিভি ডিএক্সটা আমরা পেয়ে গিয়েছি। ডিভি ডিএক্সটা আমরা পেলাম 2/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা বের করব ডিইউ ডিএক্স। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 2x/1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু নিচেরটা স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হলো 2x। তো এটাকেও লসাগু করে দিলে 1 প্লাস এক্স স্কোয়ারটা উপরে আসছে আর নিচে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, যেটা রুটটা উঠে যাচ্ছে হোল স্কোয়ারটা উঠে যাচ্ছে। উপর থেকে আমরা পাচ্ছি এখানে 2x³ 2x স্কোয়ার আর 4x স্কোয়ার, তো সেখান থেকে 2 কমন নিলে 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো 1 প্লাস স্কোয়ার এটার সঙ্গে 1 প্লাস স্কোয়ারের হোল স্কোয়ারের একটা টার্ম কাটলো আর 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে পড়ে থাকলো 2/1 প্লাস এক্স স্কোয়ার। দেয়ারফোর ডিভি ডিইউ এই টার্মটা হলো ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিইউ। ডিভি ডিএক্স হলো 2/1 প্লাস এক্স স্কোয়ার আর ডিএক্স ডিইউ হলো 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2। তো আমরা দেখছি টার্মটা রেসিপ্রোকাল আছে, তো একে অপরে ক্যান্সেল হয়ে আনসার হয়ে যাচ্ছে 1। তো cos ইনভার্স এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ডেরিভেটিভ হলো সাইন ইনভার্স অফ 2x/1 প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে, সেখানে আমরা আনসার পেয়েছি 1। এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ বলা আছে x⁴ sin ইনভার্স x এটা ডেরিভেটিভ করতে হবে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে, তো এটাকে যদি আমরা ভি বলি, ভি এর ডেরিভেটিভ করতে হবে ইউ এর সাপেক্ষে, তার মানে ডিভি ডিইউ দরকার। তো আগেও আমরা দেখেছি এই ধরনের টার্ম যখন একটা ভেরিয়েবলের উপর আর একটা ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রে আমাদের লগ ধরে নিয়ে ডেরিভেটিভ করতে হয়। তো লগ অফ ভি ইকুয়ালস টু এখানে পাবো সাইন ইনভার্স এক্স লগ এক্স, এটাকে ডেরিভেটিভ করবো দুদিকে এক্স এর সাপেক্ষে। তো আমরা পাবো লগ ভি এর জন্য 1/v আর ভি এর জন্য ডিভি ডিএক্স। সাইন ইনভার্স এক্স এর জন্য লগ এক্সটা যেমন আছে রাখলাম, এখানে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স প্লাস, যদি সাইন ইনভার্স এক্সকে রেখে দিই তাহলে লগ এক্সের জন্য পাবো 1/x। তাহলে ডিভি
ডিএক্স এইটা পাচ্ছি আমরা ভি ইন্টু log x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটা হলো আমাদের ডিভি ডিএক্স। এরপর আমরা করব ডিইউ ডিএক্স। তো ডিইউ ডিএক্সটা হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেয়ারফর যেটা আমাদের টার্গেট ছিল ডিভি ডিইউ, সেটা হচ্ছে ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিইউ। ডিভি ডিএক্সটা এসেছে আমাদের এই টার্মটা, তাহলে ভি মানে হলো এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স log x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটার সঙ্গে গুণ হবে, মানে এখানে পাবো আমরা ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিইউ, মানে এটা রেসিপ্রোকাল, ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তো সেখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এইটার সঙ্গে গুণ হলে নিচের টার্মটা কেটে যাচ্ছে, শুধু log x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স। তো এইটা এলো ডেরিভেটিভ করলাম আমরা এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সকে সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে, ছিল কোশ্চেন নাম্বার 13। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 15 এর 1। এখানে বলেছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার y বাই এক্স, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার y বাই এক্স, এটার ডেরিভেটিভ করে দেখাতে হবে dy dx ইকুয়ালস টু y স্কোয়ার বাই এক্স ইন্টু y মাইনাস এক্স, y স্কোয়ার বাই এক্স ইন্টু y মাইনাস এক্স, এইটা দেখাতে হবে। এই টার্মটাকে আমরা ডেরিভেটিভ করি, তো এখানে লগ না ধরেও ডেরিভেটিভ করা যাবে, কারণ ইটা তো একটা কনস্ট্যান্ট ইরেশনাল নাম্বার, ই এর জায়গায় যদি কোনো ভেরিয়েবল থাকতো এক্স অথবা ওয়াই, সেই ক্ষেত্রে কিন্তু লগ ধরতে হতো, তো এটা আমরা এমনি ডেরিভেটিভ করতে পারবো। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ যেমন থাকে তেমন বসে গেল, এইবার ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ হবে নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ হলো ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস উপরেরটার নিচেরটা ডেরিভেটিভ হলো 1। এখন ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স মানে ওয়াই, ওইটাকে আমরা ইউজ করলাম, তাহলে থাকছে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো এক্স ওয়াই, একটা এক্স এখানে ক্যান্সেল হয়ে যাবে, ওয়াই বাই এক্স মাইনাস 1 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এটাকে লসাগু করলে পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, এখানের একটা এক্স ক্যান্সেল হয়ে যাবে, একটা এক্স থাকবে আর থাকবে ওয়াই মাইনাস এক্স। তো ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, এটা হলো ডেরিভেটিভের ভ্যালু, আমাদের দেখাতে বলা হয়েছিল ওটাই ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। তো 15 দাগের এক একটা ডেরিভেটিভটা দেখাতে বলা হয়েছিল, যেমন দেখাতে বলা হয়েছিল টার্মটা তেমন এসে গেছে। এরপরে আমরা আসছি 15 দাগের 2 এর কোশ্চেনটায়। 15 দাগের 2 এর কোশ্চেনটাই বলা আছে y ইন্টু ই টু দি পাওয়ার y ইন্টু ই টু দি পাওয়ার y ইকুয়ালস টু এক্স, এখান থেকে ডেরিভেটিভটা দেখাতে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু y বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। তো এটাকেও আমরা সহজে ডেরিভেটিভ করতে পারবো। তো ওয়াইকে ডেরিভেটিভ করবো যখন পাবো ডিওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার ওয়াইটা রয়ে গেল, ওয়াইকে রেখে দিলাম, ই টু দি পাওয়ার ওয়াইকে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার ওয়াই, আর ওয়াই এর জন্য পাবো ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়ালস টু এক্স এর ডেরিভেটিভ 1। তো ডিওয়াই ডিএক্স আসছে
যদি আমরা ই টু দি পাওয়ার ওয়াইটাকে কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি 1 প্লাস ওয়াই। এখন ই টু দি পাওয়ার ওয়াই মানে আমরা এখান থেকে এই টার্মটা থেকে ইউজ করতে পারি যে ই টু দি পাওয়ার ওয়াই মানে এক্স বাই ওয়াই। তো ই টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় লিখলাম এক্স বাই ওয়াই 1 প্লাস ওয়াই। এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হলো ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। এটাই দেখাতে বলা হয়েছিল ডেরিভেটিভ যে ওই ফর্মটা নিয়ে আসতে হবে। তো যেটা বলেছিল আমাদের টার্গেট এসে গেছে। এরপরে আসছি আমরা 16 দাগের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেনটা আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আর z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস অফ কস ইনভার্স এক্স। z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস অফ কস ইনভার্স এক্স। এখানে বের করতে বলেছে ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড এই টার্মটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হবে এটা দেখাতে বলেছে। তো আমরা ডেরিভেটিভ করে নিই। ডিওয়াই ডিএক্স এটা পাবো ই টু দি পাওয়ারের জন্য যেমন থাকার কথা ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স তেমন হলো। আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম। এবার বের করবো ডিজেড ডিএক্স। তো ই টু দি পাওয়ারের জন্য যেমন হওয়ার কথা যেমন থাকে ই টু দি পাওয়ার তেমন ডেরিভেটিভ হলো। এইবার মাইনাস অফ কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে। এই মাইনাসটার জন্য একটা মাইনাস থাকলো, কস ইনভার্সের জন্য আর একটা মাইনাস আসে, আর কস ইনভার্স এক্স এর এইটা হলো মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা পেলাম ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার। দেয়ারফর যেটা আমরা পাচ্ছি ডিওয়াই ডিজেড বের করতে বলেছে। ডিওয়াই ডিজেড মানে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড। ডিওয়াই ডিএক্স এসেছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই টার্মটা এসেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস অফ কস ইনভার্স এক্স। তো 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আর এই মাইনাসটা উপরে গেলে প্লাস হবে কস ইনভার্স এক্স। আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 হয়, যেটা ইনভার্স সার্কুলার ফাংশনে পড়ানো হয়েছে। তো ই টু দি পাওয়ার পাই বাই 2 এটা হলো আনসার। তো এটা যদি ওয়াই থাকে এটা যদি জেড থাকে, আমরা ডিওয়াই ডিজেড বের করে যেই ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুটাতে কিন্তু এক্সও নেই ওয়াইও নেই, তার মানে এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট। তো ওয়াই এর ডেরিভেটিভ জেড এর সাপেক্ষে অলওয়েজ কনস্ট্যান্ট, সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বা ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই। 16 দাগে যেটা দেখাতে বলেছিল আমাদের ডেরিভেটিভটা আসবে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, সেটা এসেছে ই টু দি পাওয়ার পাই বাই 2 হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এরপরে আসছি কোশ্চেন নম্বর 17 এবং এটাই আমাদের লাস্ট কোশ্চেন নম্বর 17। আজকে আমাদের শর্ট আনসার টাইপটা শেষ হয়ে যাচ্ছে, পরের দিন আমরা লং আনসার টাইপ শুরু করব। কোশ্চেন নাম্বার 17 বলা আছে y ইকুয়ালস টু সাইন অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই dy dx at x equals to 0, dy dx at x equals to 0 কত হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা ডেরিভেটিভ করে নিই। dy dx সাইনের ডেরিভেটিভ হলো cos পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এই পার্টটার ডেরিভেটিভ কনস্ট্যান্ট পাই বাই 6 রয়ে গেল। ই টু দি পাওয়ারের জন্য ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ হবে যখন এক্স কে ডেরিভেটিভ করব তার ডেরিভেটিভ 1, ওয়াই রয়ে গেল। যখন ওয়াই কে ডেরিভেটিভ করব এক্স থেকে গেল ডিওয়াই ডিএক্স। তো আমরা ডিওয়াই ডিএক্সটাকে যদি কমন নিই তাহলে এখান থেকে পাবো কস অফ
এই পুরোটা টার্মটা থাকবে, তার সঙ্গে এক্স ডিওয়াই ডিএক্স থাকবে। তার মানে হলো এখানে ডিওয়াই ডিএক্স 1 মাইনাস এক্স পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তার সঙ্গে একটা এক্স কস অফ পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এই পুরোটার সাথে এই টার্মটাতে আছে ডিওয়াই ডিএক্স, আর এই টার্মটা তো ছিল ডিওয়াই ডিএক্স। আর ডিওয়াই ডিএক্স ছাড়া ফ্রি টার্মটা হলো পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ওয়াই cos of pi by 6 e to the power xy। এখন dy dx at x equals to 0, তো dy dx at x equals to 0 তে আসবে। এখানে যদি x এর জায়গায় 0 বসায় তাহলে এটা হয়ে যাবে পুরোটা 0, e to the power 0 মানে 1, আর cos pi by 6 30 ডিগ্রিতে ভ্যালু হলো √3/2। এখানে এটা হয়ে যাচ্ছে 0, আর x এর জায়গায় 0 বসালে আমরা y এর ভ্যালুও পেয়ে যাব। যদি আমরা x এর জায়গায় 0 বসাই, তাহলে y এর ভ্যালুটা আমরা ফাংশন থেকে পাবো। x এর জায়গায় 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে 1, সাইন পাই বাই 6 মানে হলো হাফ। তো এখানে আমরা যদি x এর জায়গায় 0 আর y এর জায়গায় হাফ বসাই, এখান থেকে পাচ্ছি পাই বাই 6টা কনস্ট্যান্ট থেকে গেল, cos of pi by 6 মানে √3/2, ই টু দি পাওয়ার 0 মানে 1, আর y এর জায়গায় বসালাম হাফ। আর এই টার্মটা নিচে আসবে, 1টা যেমন আছে থাকলো। এখানে যদি পাই বাই 6টা থাকছে মাইনাস পাই বাই 6, ই টু দি পাওয়ার 0 মানে 1, x এর জায়গায় বসাচ্ছি 0, মানে এই পুরো টার্মটা 0 হয়ে গেল। তো যেটা থাকলো এই নিচের টার্মটা শুধু 1, আর উপরে থাকছে √3 পাই 424, বা এরকমভাবেও লিখতে পারি পাই বাই 8√3। তো কোশ্চেন নাম্বার 17-র আনসার আসছে পাই বাই 8√3, দ্য ডেরিভেটিভ অফ দিস ফাংশন ইজ পাই বাই 8√3 অ্যাট x ইকুয়ালস টু 0। তো ভেরি শর্ট আনসার টাইপটা আজকে আমাদের এখানেই শেষ হলো। এরপরের দিন আমরা শুরু করব লং আনসার টাইপ। তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে করো, অনেক অঙ্ক আছে, আমি সবগুলো করে উঠতে পারিনি, নাম্বার অফ প্রবলেমসের সংখ্যা অনেক বেশি, লং আনসার টাইপেও অনেক বেশি প্রবলেম আছে, সেগুলোও সব সলভ করতে পারবো না, আমি স্পেসিফিক কটা টাইপ করব। তোমরা খুব ভালো করে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করবে, কারণ এখানটা শেখার চ্যাপ্টার, এটা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করে শিখতে পারবে। আমার পরের ক্লাস, গত আগের ক্লাসটা আমি আপলোড করতে পারিনি, বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল। তো আজকে আমি যে ক্লাসটা দিলাম, এর পরের ক্লাসের মাঝে আমি আরও একটা ক্লাস দিয়ে আমার লাস্ট ক্লাস যেটা স্কিপ হয়েছিল ওটা মেকআপ করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।